জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে ওআইসির বিভিন্ন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে ওআইসির বিভিন্ন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে ও প্রচারণাও চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে সৌদি আরব সফর শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় সৌদিতে তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ সহ 5টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা জানান ডক্টর খলিলুর রহমান। দেশের প্রতিনিধিরা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার আশা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া দুই দেশের মধ্যে সম্পর্ক জোরালো করতে কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় আফগান পাকিস্তান যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেছেন তিনি। জানান এই যুদ্ধে কারো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ। রাজনৈতিক দল হিসেবে দ্বিতীয় বছরে পা রাখল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নানা সীমাবদ্ধতা ও ঘাটতি থাকলেও গত এক বছরে জুলাই গণ অভ্যুত্থান ও জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপোষহীন ছিল এনসিপি, বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে বিশ্লেষকদের মতে সুযোগ ও সম্ভাবনা থাকলেও তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি এনসিপি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 24 জুলাই আগস্ট রাজপথে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের। এর 6 মাসের মধ্যেই 28 ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে এনসিপির রাজনীতি আবর্তিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চায় দলটি। এই এক বছর অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে যেমন সফলতা আছে, অনেক সীমাবদ্ধতাও আছে, অনেক অপ্রাপ্তিও আছে। সব মিলে আমাদের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। তবে বাংলাদেশের মানুষের পক্ষে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পক্ষে এনসিপি সবচেয়ে বেশি দৃঢ়ভাবে, বলিষ্ঠভাবে ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। চ্যালেঞ্জ আছে, কিন্তু জনগণের সমর্থনও আছে, কারণ মানুষ তো আসলে পরিবর্তন চায়, সংস্কার চায়। ফলে আমরা মনে করি মানুষের সমর্থন নিয়ে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। দল গঠনের এক বছরের মধ্যে জোটবদ্ধভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে 30টি আসনের মধ্যে 6টিতে জয়লাভ করে এনসিপির প্রার্থীরা। বিষয়টিকে ইতিবাচক বলছেন এনসিপির আহ্বায়ক। 30টা আসনে একটা ভালো বিস্তৃতি হয়েছে। শাপলাকুলির প্রায় 21 লাখ মানুষ শাপলাকুলিকে ভোট দিয়েছে। আমরা সারা দেশে শাপলাকুলি প্রার্থী দিতে পারিনি, এটা জোটের কারণে আমাদের একটা সুযোগ হারিয়েছি। কিন্তু জোট থাকার কারণে আমরা 30টা আসনে খুব ভালো ফাইট দিতে পেরেছি। 6টা আসনে বিজয় সম্ভব হয়েছে জোট থাকার কারণে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনে এনসিপি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি। এইবারের নির্বাচনটা যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে এবং 5 আগস্টকে কেন্দ্র করে হয়েছে, সুতরাং এবার যে অপরচুনিটি ছিল 300 জায়গায় এনসিপি নেটওয়ার্ক তৈরি করার, সেই সুযোগটা কিন্তু ভবিষ্যতে থাকবে কিনা মানে এটা এখনো বলা যাচ্ছে না। সকল কারণে এনসিপি যতটা অর্জন করতে পারতো ততটা অর্জন করতে পারে নাই। রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা শূন্যতা আছে, সেই শূন্যতাটা পূরণ করার যদি চেষ্টা সে করতে পারে এবং সেই জায়গাটা যদি তার একটা আপোষহীন ভূমিকা থাকে এবং এই ভূমিকাটা যদি পিপলের জন্য হয় এবং পিপল যদি সেটাকে অ্যাকসেপ্ট করতে চায়, সেক্ষেত্রেই তার ভবিষ্যৎটা উজ্জ্বল। অন্যথায় কিন্তু আমাদের আগের রাজনৈতিক দলগুলো, যত রাজনৈতিক দল হয়েছে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের বাইরে, তারা প্রত্যেকে কিন্তু প্যারাসাইট আকারে ছিল। তো এই জায়গায় যেন তারা না যেতে হয়। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের এই রাজনৈতিক দল ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে নতুন বন্দোবস্তের দিশারি হতে পারবে কিনা সেই উত্তর সময় বলে দেবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঈদকে ঘিরে রূপগঞ্জের ঐতিহ্যবাহী নোয়াপাড়া বেসিক জামদানি পল্লীতে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। নিপুণ হাতের ছোঁয়ায় এখানে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন নিখুঁত কাজের জামদানি শাড়ি। কিন্তু নকল জামদানিতে বাজার ভরে যাওয়ায় ব্যস্ততার মাঝেও হতাশা ঘিরে ধরেছে তাঁতিদের। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিসারের ডেস্ক রিপোর্ট।
শত বছরের ঐতিহ্যবাহী রূপগঞ্জের নোয়াপাড়া বেসিক জামদানি পল্লীর ঘরে ঘরে তাঁত সুতো সুতো যেন গাঁথা হচ্ছে এক একটি স্বপ্ন। একটি আসল জামদানি তৈরি করতে সময় লাগে 2 থেকে 3 মাস। অসাধারণ কারুকাজ আর ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তৈরি হয় এক একটি শাড়ি। বর্তমানে মেশিন আর নকল জামদানির স্রোতে হারাচ্ছে আসলের কদর। মাত্র একদিনের কম সময়ে মেশিনে তৈরি জামদানি বাজার দখল করে নিচ্ছে, ফলে মান ও ঐতিহ্যের পাশাপাশি সুনাম ক্ষুণ্ণ হচ্ছে নোয়াপাড়ার তাঁতিদের। অথচ কঠিন পরিশ্রমেও ন্যায্য মূল্য পান না তাঁতিরা। নকল জামদানি গিলান আসল জামদানি কইয়া বিক্রি করে লাই, কাস্টমার বুঝে না, না বুঝাতে আমরা আসল ওলারা মারি খেয়ে দিতেছি। দাম হেরম একটা দাম পাই না, পরিশ্রমিক পাই না। শাড়িটা করতেছে এটা সামনে ভারী শাড়ি আর কি। এটার মধ্যে আরো অনেক দুর্বল শাড়িও আছে, ডিজাইনের উপরে নির্ভর করে আর কি। এটা একবারে ভারী ডিজাইন হইতেছে। শাড়িটার দাম আছে আপনার 70 থেকে 80,000 টি। সুতা পারি করি, এই সুতা পারির কাছাকাছি আবার জামদানি শাড়িও কাজ করি। এই সুতা অনেক চিকুন সুতা, করতে অনেক কষ্ট হয়। এই ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে আমরা ভালো কিছু কালেকশন করছি। আমাদের দেশ থেকে মোটামুটি ভালো কিছু বাহিরের দেশও মাল গেছে অলরেডি। ঈদকে কেন্দ্র করে জামদানির চাহিদা বেশি থাকে উল্লেখ করে নকল জামদানি কেনার ব্যাপারে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অভিযান চালানোর উদ্যোগ নিচ্ছে স্থানীয় প্রশাসন। আসল জামদানি বলে তারা কোনোভাবে মেশিনে তৈরি যে নকল জামদানি সেগুলো দিচ্ছেন কিনা, যদি সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে প্রমাণ পাই, আমরা ভোক্তা অধিকার আইনে এগুলো মোবাইল কোর্ট পরিচালনা করব। ঈদে জামদানি কেনাবেচা থাকে তুঙ্গে। ঐতিহ্য রক্ষায় বাজার তদারকি ও সরকারি সহায়তার প্রত্যাশা তাঁতিদের। নইলে একসময় হাতে বোনা জামদানির সোনালী অধ্যায় হারিয়ে যাবে বলে শঙ্কা তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকালে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।